বুঝলি, তুই একটু পড়াশোনা কর। হ্যাঁ, আমি একটু টয়লেট থেকে ঘুরে আসছি। মাস্টারের চশমার পাওয়ার আছে না? না, শুধু মাস্টার করে জি পাওয়ার আছে তো, ভালো পাওয়ার। তা থাকা বিড়ি তো লেই। আমি কিন্তু স্যারকে বলে দেবো যেখানে বলে ধরা আমি দুটা পকেটে ভরি, বাড়ি যেতে যেতে একটা খাবো, ভাত খেয়ে একটা খাবো। এই দেখো, তোমার এই বিড়ি চুরি করার লেগে আমারও বদনাম হবে। বাপরে, আমার প্রেসিডেন্ট চলে এলো, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। চুপ, একদম চুপ। ওরে, পড়ছি তো না ফাঁকি দিছি? পড়ছি স্যার, পড়ছি স্যার। আমার মুখ কেন চেপে ধরছ? আমি তোমার বিড়ি চুরির কথা বলবো না স্যার। আমি বিড়ি চুরি করিনি, আমি বিড়ি চুরি করিনি। স্যার। মিথ্যা কথা বলছে। স্যার, উই করে আসে, স্যার। উই করে আসে, আমি চুরি করিনি, স্যার। স্যার স্যার স্যার, হাবুল মুতে দিয়েছে প্যানে। হ্যাঁ, বলিস কি? হাবলু মুতে দিয়েছে? আরে হাবলু, তোকে তো আমি খুব সাহসী বলে ভাবতাম রে, আর তুই এই সামান্য কারণে মুতে দিলি। বুঝলি হাবলু, ছাত্র জীবনে মাস্টারের বিড়ি চুরি করে খাওয়া বিশাল একটা অ্যাডভেঞ্চার রে। তাহলে স্যার আপনিও বিড়ি চুরি করে খেয়েছেন? আরে হাবলু, সেই দিনগুলোকে খুব মিস করি। বুঝলি হাবলু, তোরাও একদিন আমার মতো অতীত স্মৃতি রোমন্থন করে দুঃখ প্রকাশ করবি। এই হাবলু, ছাত্র জীবনের সফলতা শিক্ষকদের পীড়িত করে ঠিকই, কিন্তু সেইগুলোই আগামী দিনে সুখ স্মৃতি হয়ে রয়ে যায়। আচ্ছা, যাকগে সেসব কথা, পড়তে শুরু কর। স্যার, আপনি আজও পড়ে আসেনি? তুই খুব পড়াতে ফাঁকি দিচ্ছিস রে। না স্যার, আমি পড়াশোনায় ফাঁকি দিই না স্যার। তুই ফাঁকি দিস না বললে আমি বিশ্বাস করে নেব? স্যার স্যার, একটা স্যার খুশি খবর আছে স্যার। খুশির খবর? কি খুশির খবর তা বলতো? আমি স্যার পরীক্ষায় ফেল করেছি, তাই এই নিয়ে বাবা আপনাকে গালিগালাজ করেছে, বুঝলেন? আমি গৃহ শিক্ষক বলে তোর বাবা আমার মাথা ছেড়ে নেয়নি। জানিস শিক্ষকদের স্থান কোথায়? স্যার আমার পিছনে। পেছনে। স্যার 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 শুনেন শুনেন স্যার, আমি বলছি না যে শিক্ষকের স্থান আমার পেছনে, কিন্তু আমার বাবা বলছে যে তোর পেছনে দুটো মাস্টার লাগালাম, তাও তুই ফেল করলি। এই গাধা, তাহলে রাজন কি করে পাস করে? তোকে পড়া কি আমি ভুলে খাইয়ে দেবো নাকি? সত্যি স্যার, আপনি একজন খুব ভালো শিক্ষক। শুনলি তো, গৃহ শিক্ষক হিসাবে সমাজে আমার সুনাম আছে। আর তুই তো কোনোদিন হোমওয়ার্ক করিস না, সারাদিন শুধু ফ্রি ফায়ার আর বন্ধুদের সঙ্গে আড্ডা। গাধা। স্যার 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 শুনেন স্যার, শুনেন স্যার। স্যার, আজকে আমি বইয়ের রচনা লিখে এনেছি স্যার। গাধা, আমি তো কখন বইয়ের রচনা লিখে দিতে বললাম? বলেননি, তাও আমি মুখস্থ করে এনেছি। বইয়ের রচনা? হ্যাঁ স্যার। বইয়ের রচনা লেখা বুঝলি তোর কম্য লয় রে। কত কষ্ট করে স্যার ভাবনা চিন্তা করে লিখেছি স্যার। একবার শুনেন তো স্যার, একবার শুনেন স্যার। আচ্ছা, খাতা ভাই করে বল। শুনেন স্যার, শুনেন স্যার। স্যার, বউ এক প্রকার দ্বিপদ ও তিন হস্তযুক্ত অদ্ভুত গৃহপালিত প্রাণী। এদের অনেকগুলো স্যার চোখ ও অনেকগুলো নাক আছে।
তাই এরা গৃহবন্দী থাকলেও সব দূরের জিনিস খুব সুন্দরভাবে দেখতে পায়। বহু দূরের কথাবার্তা শুনতে পায়, বাড়িতে বসে থেকে বলে দিতে পারে তার পতিদেব বাইরে কি করছে। অনেকগুলো নাক থাকার জন্য এরা সব কাজেই নাক গলিয়ে দিলকে তাল করে। এদের মাথা ভর্তি লম্বা লম্বা চুল থাকে, আর সেই সুন্দর মাথায় উকুন মহাসুখে বাস করে। বুঝলেন স্যার? স্যার শুনছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, পর স্যার, বউ অনেকটা উকুনের মতো পরজীবী। এরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজেই পারদর্শী। তবে কিছু ব্যতিক্রম আছে। এরা সাজুকুজু করতে খুব পছন্দ করে। এদের সবচেয়ে প্রিয় শখ কি জানেন স্যার? শপিং করে পতিদেবকে ভিখারি করতে হবে। এদের স্বভাব অনেকটা বিলাতি কুত্তার মতো। স্বামী বাইরে থেকে বাড়ি ফিরলে মুখ গা ভালো করে শুকে শুকে রাখে স্যার। শুনছেন তো স্যার? হ্যাঁ, পর এরা কথায় কথায় পতিদেবকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, যা শারীরিক নির্যাতনের চেয়েও মারাত্মক। বউ নামক প্রাণীটিকে ভয় করে না এমন মহাপুরুষ এই ধরাধামে লুপ্ত পায় পানির মতো বেঁচে আছে। এদের যখন যা ইচ্ছে হয় তাই করে। এরা মাঝে মাঝে মায়ের বাড়ি যাওয়ার হুচুক তুলে, কোনো অসুবিধার কথা শুনতেই চায় না। উঠলো বাই তো কটক যায়, কোনো কিছুই শুনতে চায় না। নিজের ভুল কখনো স্বীকার করে না, শুধু একটা ভুল স্বীকার করে, তোমাকে বিয়ে করে আমি মহা ভুল করেছি। বাহ, পর বউ নিজে ভুল করে, সেই দোষ পতিদেবের কাঁধে তুলে তুমুল অশান্তি সৃষ্টি করে। বাবার বাড়ি পালিয়ে যাওয়ার হুমকি দেয়, তখন কিন্তু সঙ্গে কাউকে লাগে না। বউ খুব হিংসুটে পানি। এরা শ্বশুর ভাসুর দেবর ননদ কারো ভালো দেখতে পারে না। বিনা কারণে স্বামী রাতে দেরি করে বাড়ি ফিরলে সিবিআই অফিসারের মতো জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রতিবাদ করলে ভয় দেখায়, বধূ নির্যাতনের কেস করে জেলের বিরিয়ানি খাওয়াবো, তোমার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাওয়ার ক্ষমতা আছে। শুনছেন তো স্যার? হ্যাঁ, পর বেচারা পতিদেব মুখ বুজে সব সহ্য করে। যারা অফিসে কাজ করে তাদের পতিদেব দেরি করে বাড়ি ফিরলে খণ্ডযুদ্ধ আরম্ভ করে। অসহায় নির্দোষ সহকর্মিনীর উপর সব দোষ পড়ে। মান সম্মান বাঁচাতে বউয়ের সঙ্গে বাকযুদ্ধ আরম্ভ। তাতে বউ পরাজিত হয়ে হাতের কাছে যা পায়, হাড়ি কলসি হাতা খুন্তি, তাই ছুঁড়ে মারে। বিবাহ বিচ্ছেদের ভয় দেখায়, কার কারণ বশত যদি বিবাহ বিচ্ছেদ ঘটে তবে খোরপোশের মামলা, সন্তানের মামলা করে জীবনটা ভাজা করে দেয়। স্যার শুনছেন তো? হ্যাঁ, এই স্টার জলসা ও জি বাংলা এদের স্যার ফেভারিট চ্যানেল। এখানে সবকিছু নিপুণ ভাবে শেখানো। পতিদেব অফিস বা বাইরে গেলে এরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পরকিয়া করে, ফোনে কথা বলে, কিন্তু পতিদেব সোশ্যাল মিডিয়াতে গেলে বউয়ের মাথায় আগুন ধরে যায়। বিশ্রী ভাষায়
গালিগালা দেয়। বউ পরকিয়া করলে কোনো দোষের নয়, কিন্তু পতিদেব পরকিয়া করলে মহাদোষ। শুনছেন তো? হ্যাঁ হ্যাঁ, পর 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 পর। কোনো সুখের স্মৃতির কথা মনে পড়লে যদি পতি বেচারা একবার হাসে বা সোশ্যাল মিডিয়া খুলে যদি হাসে, তবে সেই হাসি গলার ফাঁসি হয়ে যায়। এরা খুব সন্দেহ প্রবণ জীব। উঠতে বসতে হাসতে কাঁদতে শুধুই সন্দেহ করে। এদের বোধ বুদ্ধি খুব কম, তাই সমস্ত অশান্তির আতুর ঘর ওই বউ। এরা তিন হস্ত যুক্ত হওয়ার ফলে সব কাজে ও কথায় অজুহাত খাড়া করে। সব সময় এদের ডান বাম ও অজুহাত সমানভাবে চলে। যাদের অজুহাত মজবুত তাদের এই সংসারে কেউ হারাতে পারে না। তাই পতিদেব তা সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে। বউ যদি পতিদেবকে ফোন করে, যদি ফোনে পতিদেবের ব্যস্ত দেখে, তাহলে বাড়িতে তুমুল অশান্তির সৃষ্টি করে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুদখোর হলো বউ, যার কাছে একবার ঋণ করলে আমৃত্যু ঋণ শোধ করা যায় না। শুনছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ শুনলাম। এবার স্যার উপসংহারটা শুনেন। হ্যাঁ পর। বউ যেমন পানি হোক না কেন, এদের বাদ দিয়ে সমাজ সংসার চলে না। তাই যতটা সম্ভব বাধ্য হয়ে অ্যাডজাস্ট করে চলুন। বউ ছাড়া যেমন স্বামী অচল, তেমন স্বামী ছাড়া বউ অচল। বউ ও স্বামী একে অপরের পরিপূরক। তাই বউ ও স্বামী উভয়ে একটু ত্যাগ স্বীকার করে জীবনটাকে সুন্দর করে উপভোগ করে চলুন। বাহ বাহ বাহ, তুই তো খুব সুন্দর লিখেছিস রে। আমি তো কল্পনাই করতে পারি না তুই এত সুন্দর লিখতে পারবি। তুই বউ রচনাতে 10-এ 11।